তাকরির আনার জন্য আল্লাহ তাআলাকেও কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رسول الله محبت سر درود سر پڑھے صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাগরিবের নামাজ জামাতে পড়ার পর ইউরোপের ঐতিহ্যবাহী দেশ গ্রিসের এথেন্স নগরীর এই মসজিদে ওমর রাদিয়াল্লাহু আনহু তে জাহিদুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার
আলোচনা করার, আলোচনা শোনার যে মনিব আমাদেরকে তৌফিক দান করলেন, সে মনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই যে আমরা শুকরিয়াটা আদায় করলাম, এই শুকরিয়া আদায় করাতে আমাদের লাভ হইল না, আল্লাহর লাভ হইল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা ইব্রাহিমের মধ্যে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা বান্দি যদি আমার কোন নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের শুকর আদায় করে, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে এই নিয়ামতকে আরো বর্ধিত বৃদ্ধি করে দিয়ে দেই। আর যদি নিয়ামতের না শুকরি করে, অকৃতজ্ঞতা করে, তাহলে এই নিয়ামতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যাব। এখন যখন সে পৃথিবী ছেড়ে চলে যাবে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কাল কিয়ামতের ময়দানে এই অকৃতজ্ঞতার জন্য, এই নাশুকরির জন্য আমি আল্লাহর কাছে সে শাস্তি পেতে হতে পারে। তাহলে আমরা শুকরিয়া আদায় করলে আমাদের লাভ না আল্লাহর লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। কেউ যদি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, তাহলে সে নিজের জন্য করলো। ওয়ামান কাফারা ফালিনাফসিহি ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা ধার ধারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত লক্ষ কোটি ফেরেশতারা রয়েছেন, যারা লক্ষ কোটি কোটি বৎসর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া সিজদারত অবস্থায় রয়েছেন। লক্ষ কোটি ফেরেশতা এমনও আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রুকু অবস্থায় রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছেন। তাহলে আমরা যে শুকরিয়া আদায় করবো, এটাতে আল্লাহর লাভ হবে না আমাদের লাভ হবে? আমরা আল্লাহর কি বান্দা। আমরা এখানে যারা প্রবাসে রয়েছি, এই প্রবাস থেকে যদি দেশ থেকে অবশ্যই আপনাদের সবার কাছে কিন্তু সাহায্যের জন্য, টাকা পয়সার জন্য চিঠি আসে। আজকাল তো চিঠি আসে না, ফোন আসে। তো ফোন আসলে আপনারা কি করেন? সাহায্য করেন। তো সাহায্য করার পর যদি ওই লোকটা আপনাকে ফোন করে বলে জাযাকাল্লাহ, আপনি খুশি হয়েছি, আপনি যে দিছিলেন আমার উপকার হয়েছে, তাহলে আপনার মন ভালো লাগে না খারাপ লাগে? আর যদি নাই পাওয়ার পর, টাকা পাওয়ার পর নাই বলি, তাহলে কেমন লাগে? তো আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাসটা কি হচ্ছে জানেন? আমি সবাইকে অনুরোধ করবো, পিছনে জায়গা নাই, যদি আপনারা একটু দয়া করে একটু আগে দাঁড়ান আসেন, তাহলে সবাইকে একটু পিছনে যে ভাইদেরকে একটু জায়গা করে দেন। একটু একটু করে আমরা জিকির পড়ি আর আগাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই একটু একটু করে আগান ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। সবাই নড়েন, আগাইতে থাকেন ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ থেকে যখন ফোন আসে সাহায্য করার জন্য, আমাদের বাঙালিদের অভ্যাস হচ্ছে কি জানেন? যখন তার অসুবিধা পড়বে তখন আপনাকে ফোন দিবে। ফোন দিয়ে বলবে আমার ওয়াইফের অসুবিধা, ক্যান্সার ধরা পড়ছে, অপারেশন, হ্যান ত্যান। পরে আপনি যখন কষ্ট করে টাকাটা পাঠাইলেন, এরপরে আর পাইছে কিনা কিছু জানায় না। তখন আপনি চিন্তা করতেছেন যে আমি কষ্ট করে পাঠাইলাম, মানুষটা বিপদে পড়ছিল, তার কাজটা হইল কিনা, সে কিচ্ছু জানানোর প্রয়োজনটাও মনে করে না। আবার যখন আরেকটা বিপদ পড়ে, তখন ফোন দিয়ে বলে এ কাকা, এই যেটা, এই ভাইজান, এ দাদা, আর একটু সাহায্য করতে হইব যে। তখন আপনি জিজ্ঞেস করেন ওই যে পাঠাইছিলাম ওইটার কি হইলো? বলে কোনটা? এই যে বুঝলা গেছে যে ওইটা পাঠাইছিলাম, তোমার ওয়াইফের অপারেশন হয়েছিল, ও ওইটা তো শেষ। তাহলে মনটা খারাপ লাগে না?
তো ঠিক এইভাবে যদি আমরা যদি আমাদের কোনো উপকার করি কোনো মানুষের জন্য, এবং সে যদি এই উপকারের বিনিময়ে আমাদের প্রতি কৃতজ্ঞ হয়, তাহলে আমরা খুশি হই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তার নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, এই নিয়ামতের কারণে যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন। কিন্তু আমাদের মানুষের অভ্যাস হচ্ছে কি জানেন, যে আপনাকে শুকরিয়া আদায় করবে জানে, আপনি যদি বলেন যে এই লোকটা তোমার এত উপকার করলো, একটু ধন্যবাদ জানাবে না, তো বলতেছে ও কি করবে, ওর চেয়ে ও কি বেশি করছে নাকি, তার চেয়ে আরো বেশি পাওনা আমার ছিল, এরকম একটা ভাব দেখায়। কিন্তু এই যে বাংলাদেশে ইলেকশন আসতেছে, ইলেকশনে দেখবেন কত এমপি, সবাই এমপি হইতে চায়, চায় কিনা? আপনারা মনে হয় চান না, এই জন্য এত আওয়াজ নাই। এমপি হতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা লাগে, এই টাকা পয়সা প্রবাসীদের নাই, 2 নম্বরে ইনকাম করতে হইব, ঠিক কিনা? তো এই যে বলবে এই যে ব্রিজ বানাইছে, বলে আমি আপনাদের জন্য বিগত সরকারের সময় ব্রিজ বানিয়েছি, রাস্তা বানিয়েছি, শিক্ষা ভবন করে দিয়েছি, অতএব আমাকে ভোট দিতে হবে, বলে কিনা? যদি দুইটা তার বাবার টাকা দিয়ে বানাইছে, সে তো স্কুল ভবন কি তার বাবার টাকা দিয়ে বানাইছে? তো এই 2-4টা জনগণের টাকা দিয়ে বানাইয়া যদি তার ভোট পাওনা হয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে আপনার আমার যখন কোনো অস্তিত্ব ছিল না, তখন মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাইয়ে বড় করে পৃথিবীর আলো বাতাসটা গাইলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তার ইবাদত বন্দেগী পাওনা হয় কি না বলুন তো হুজুরে? তাহলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি? আল্লাহ বলতেছেন যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, এই আল্লাহর কিন্তু আমরা ইবাদত বন্দেগী, আল্লাহর শুকরিয়া আদায় করতে, ইবাদত বন্দেগী করতে আমরা বখিল হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন কেন? প্রবাসে, এথেন্সে, গ্রিসে আসার জন্য? জি, বিয়ে শাদী করার জন্য? রুজি রোজগার করার জন্য? আসল উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু পুরা কায়নাত সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলুন তো? আমরা এই হাওয়াকে আমরা উপভোগ করতেছি না? পানিকে আমরা উপভোগ করতেছি না? সবাই বলেন না, পানিকে কে ব্যবহার করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানির অপর নাম হচ্ছে জীবন, এই পানি ছাড়া কোনো জীবজন্তু বেঁচে থাকতে পারে না। এই পানি আমরা ফ্রিতে পাইতেছি না টাকা দিয়ে পাইতেছি? তো অনেকে বলবেন না আমি তো আবার পানির বিল দেই। তো পানির জন্য বিল দেন নাকি? পানি উঠানোর জন্য আপনি যে সিস্টেমটা ইউজ করেন ওইটার জন্য আপনি দেন বিল, কিন্তু পানির জন্য তো কোনো টাকা পয়সা দিতে হয় না। এই যে হাওয়া, অক্সিজেন প্রতিনিয়ত আপনি শ্বাস প্রশ্বাস নিতেছেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আপনার শ্বাসকে ঢুকাইয়ে দিতেছেন, আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাসকে ফেরত না দেন, এর পৃথিবীর বুকে এমন কোনো শক্তি নাই যে আপনার শ্বাসকে নিয়ে আসতে পারবে। যদি পারতো তাহলে পয়সাওয়ালারা কি মরতো? সবাই বলে আমি আর কয়দিন বাঁচবো, কিন্তু যদি আজরাইলকে ঘুষ দিবার সিস্টেম থাকতো তাহলে ফকিরও কিন্তু ভিক্ষা করে হলো ঘুষ দিত। আমাদের দেশে একটা আছে না, একটা গল্প প্রচলিত আছে, একটা বুড়ি তার নাতিনটা বেমার, খুব অসুস্থ হয়েছে, তখন বলতেছে ছেলেকে খুশি করার জন্য বলতেছে আল্লাহ আমার নাতিনটা অসুস্থ, আমার হায়ারটা আমার নাতিনকে দিয়া আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, তারপর আমার নাতিনটাকে সুস্থ করে দাও। তো এটা দোয়া করছে যাতে ছেলে শুনে তাকে আবার একটু বেশি মায়া মহব্বত করে, আবার মায়ায় হইতে পারে। কিন্তু ওই বুড়ির গড়টা ছিল পাটখড়ির, তো ও আবার ঘটনাক্রমে ছাগল পালতো। তো একটা ছাগল কিন্তু বাইরে রয়ে গেছিল, রাত্রে ওই ছাগলটা ঢুকার জন্য দরওয়াজা বন্ধ করছে, তো
ঢুকার জন্য ধাক্কা ধাক্কি শুরু করছে। তো এখন বুড়ি মনে করছে যে আজরাইল আসলো কিনা। এই যে দোয়া করেছিলাম যে নাতিনের জন্য, এখন বলতেছে, বুড়ি বলতেছে কি, আল্লাহ যার জন্য আসছো আজরাইল তুমি তাকে নিয়ে যাও। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যে এই যে ইবাদত বন্দেগী করতেছি, আমাদের এই জীবন অভিনয় করতেছি, এই যে প্রবাসে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছে। আমাদের মতো, আপনাদের মতো, আপনার সাথী অনেক লোক রয়েছে যারা কৃষিকাজ করতেছে, যারা কবরে চলে গেছে, যারা অসুস্থ অবস্থায় আছে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরোপের মতো এমন একটা দেশে রাখছে যেখানে রুজি রোজগারের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হইতেছে না। ঠিক কিনা বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হঠাৎ করে চান আজকে এই মসজিদ থেকে ওঠার আগে আপনাকে স্ট্রোক করে মেলে ফেলবেন, কেউ বাঁচাইতে পারবে? তাহলে কার হাতে আমাদের জীবন, কার হাতে আমাদের মরণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইলেন পৃথিবীতে? কি করার জন্য? আমরা কি ইবাদত বন্দেগী ঠিক করে মতো করি? এই যে জীবনটা আপনি সারা জীবনটা ব্যয় করতেছেন, এটার জন্য হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত যত নিয়ামত রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, প্রতিটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। এই যে 24 ঘন্টা জীবন পাইলেন, এই যে হায়াত পাইলেন, 80 বছর পাইলে 40 বছর তো ঘুমাইয়া চলে গেল, ঠিক না? সবাই বলে না, ঘুমোয় না ভালো করে। ওনাকে আবার দেখবেন আল্লাহ যদি বরকতটা উঠাই এনে, তাহলে ঘুমাইছে দেখবেন, রাত্রেও ঘুমাইছে, ফজরের পরেও ঘুমায়, আবার দুপুরের পরেও ঘুমায়, তারপর বলে আগের মতো ঘুমাইতে পারে না। আরও কিছু লোক আছে দেখবেন 5 প্লেট খাইছে, এরপরে কয় আগের মতো খাইতে পারে না। সে কিন্তু মিথ্যা বলে না। যে ঘুমাইতেছে 3 টাইম সেও মিথ্যা বলে না। অর্থাৎ সে খাইতেছে সত্যি, ঘুমাইতেছে সত্যি, কিন্তু এইটার যে বারাকা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বরকত দান করেন তাহলে সামান্যর মধ্যেও তার কিন্তু তুষ্টি হয়ে যায়, হয় কি না? তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে রুজি রোজগারের তৌফিক দিলেন, যদি উপরের দিকে তাকান যে আমার চেয়ে আমি কি করলাম, এই তো আমার চেয়ে বেশি ও রুজি করে ফেললো, তাহলে আপনি সারা জীবন কিন্তু হুসুট খাইতে থাকবেন। আপনি চাইবেন নিচের দিকে যে আপনার চেয়ে কে অবস্থায় খারাপ আছে, তার দিকে যদি তাকান তাহলে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করতে পারবেন। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য যে বিষয়টি আয়াতটি তিলাওয়াত করেছি, এটা হচ্ছে প্রথম আয়াতটি ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা নিজে এবং তোমাদের পরিবার দিগকে ক্ষুধার থেকে, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এবং পাথরকে ব্যবহার করা হবে। এবং একটি হাদিসের অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করা হবে। এই দায়িত্বের ব্যাপারে আপনারা কি বলবেন? তো আমার কথা হচ্ছে, আজকে এই যে জাহিদুল ইসলাম ফাউন্ডেশন যে তারা যে আয়োজনটা করলো, যাদের আয়োজনের মাধ্যমে আমরা সবাই আসতে পারলাম, তাদের উদ্দেশ্য কি? তাদেরকে কেন আমরা সমর্থন করব? কারণ আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি ভালো কাজের যদি শুরুহাত করে যায় তাহলে যত মানুষ সেটাকে ফলো করবে তার থেকে একটা অংশ সে পাবে। এই যে আমাদের তরুণ জাহিদুল ইসলাম ভাই আছে, উনি যে উনার ইচ্ছা কি আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন তা না, উনি সহ ওনার যে টিমরা রয়েছে, আমরা আলহামদুলিল্লাহ কালকের থেকে দেখলাম মাশাআল্লাহ, যে সবার উদ্দেশ্য হচ্ছে যে এ দেশে এ ইসলামিক পরিবেশে আমাদের দিনকে, ধর্মকে, ইসলামকে, কৃষ্টিকে, কালচারকে, বিশেষ করে আমাদের উত্তরসূরি বাচ্চাদেরকে
কোরআনমুখী তথা জান্নাতমুখী করে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, যাতে করে এই বাচ্চারা আমাদের জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়। এই প্রেক্ষাপট তৈরি করা, এই জন্য মক্তব মাদ্রাসা এগুলা তৈরি করা, এগুলা করার জন্য ওনার সাথে আপনারা সাথী হতে রাজি আছেন কি না? হাত তুলে উঠে দেখান তো। আবার অনেকে উঠায় না, অর্ধেক উঠেছে কি জান, টাকা পয়সা দিতে হয় নাকি? ইয়া আল্লাহ, আল্লাহ দেখতেছে। এই জাহিদুল ইসলাম ফাউন্ডেশনকে আল্লাহ তুমি কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাহিদুল ইসলাম ফাউন্ডেশন, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইয়া আল্লাহ, আমার এই গ্রিসের এথেন্সে যে মুসলমান ভাইয়েরা আজকে হাত উঠাইলো, আপনার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, নবীর ঘরকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, সর্বোপরি জান্নাতে যাওয়ার জন্য, এই হাতগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। তাদের যত মুর্দেগান, বিশেষ করে আমার জাহিদুল ইসলাম ভাইয়ের যে পিতা সদ্য উনি ইন্তেকাল করেছেন, তার এই পিতাকে বৃহস্পতিবার উনি ইন্তেকাল করেছেন, তার পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। এই পৃথিবীর মধ্যে বাবার চেয়ে, পুরুষদের মধ্যে বাবার চেয়ে আপন কেহ নাই, আর মহিলাদের মধ্যে মায়ের চেয়ে আপন কেহ নাই। যে বাবার বাড়ি দিয়ে বাড়িওয়ালা হইলেন, যে মায়ের পেটে লাথি মেরে এ পৃথিবীতে আপনি আলো বাতাস দেখলেন, এই রকমের এতিম অসহায় আমরা এখানে আসি কিনা বলেন তো দেখি। কার কার এখানে মা বাবা নাই? হাত উঠান তো দেখি। ইয়া আল্লাহ, আমরা সবাই বাপ দাদা হয়ে গেছে, কিন্তু আমরা এতিম এসির। হাতটা উঠাইয়ে রাখেন। আমরা ঈদে খুশির দিনে মা মা বাবা বাবা বলে ডাকার জায়গা নাই। আল্লাহ, আমাদের কবরবাসী মা বাবা যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আমাদের জাহিদুল ইসলাম ভাইয়ের পিতাকে জান্নাতবাসী করে দেন। তো এই আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে নিজকে জাহান্নামের থেকে বাঁচানো এবং পরিবার দিগকে বাঁচানো। যদি না বাঁচাই তাহলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে এই সন্তান সন্ততিরা আমাদের জন্য কিন্তু দুশ্মন হয়ে যাবে। আল্লাহ পাক রব্ব, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তো সংক্ষিপ্তভাবে একটু একটু আলোচনা করার চেষ্টা করতেছি, যেগুলো আমাদের জন্য উপকারী হয়, বেনিফিশিয়াল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম ফাহযারুহুম, যে নিশ্চয়ই তোমাদের ধন দৌলত, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে তোমাদের দুশ্মন হয়ে যেতে পারে। অর্থাৎ এদেরকে যদি সঠিক পথে আপনি পরিচালিত না করেন, তাহলে এরাই কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ পাক এখন অনেক উলামা ইকরামরা রয়েছেন, আমি কোরআন শরীফ ছাড়া কোনো রেফারেন্স কোনো সব বলতেছি না, যে এই কিয়ামতের দিন যখন বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি সব কিছু করলা, তুমি কেন দিনের পথে হাঁটলা না, দিনের পথে চললা না, তখন ওরা বলবে যে আমাদেরকে আমার মা বাবারা, অভিভাবকরা সব কিছু শিখাইছে, সব কিছু পড়াইছে, কিন্তু ইসলামের পথ, দিনের পথ, কোরআনের পথ, জান্নাতের পথ এটা শিখায় নাই। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি যখন অবুঝ ছিলা তখন তাদের না হয় দোষ ছিল, কিন্তু যখন তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলা তারপর কেন আল্লাহর হুকুম তুমি মানো নাই, অতএব তুমি এখন জাহান্নামে যাও। তখন এই ছেলেমেয়েরা জাহান্নামে যেতে থাকবে, যেহেতু আল্লাহর অর্ডার অস্বীকার করতে পারবে না। তখন তারা বলবে, ইয়া আল্লাহ, যে মা বাবা, যে পিতা মাতার কারণে, যে অভিভাবকের কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে পিষ্ট করে তাদেরকে নিয়ে আজকে জাহান্নামে যাই। এই আমাদের আদরের টুকরা, কলজার টুকরা সন্তানেরা এইভাবে আমাদের বিরুদ্ধে যাবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের সবচেয়ে কাজ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি? ঈমান। কি? ঈমান না থাকলে যত ভালো কাজ করুন জান্নাতে যেতে পারবেন? তো ঈমানটা অনেকে মনে করে যে নামাজ রোজা না পড়লে হয়, হাত দিয়ে এইভাবে যদি বাড়ি দিয়ে তাহলে এটা মনে হয় ঈমানের শব্দ। বলে আরে ভাই, আমি নামাজ না পড়লে কি হবে, কুলুমুদ্দিমুল হিসাব থেকে আমার ঈমান কিন্তু অনেক শক্ত। সে মনে করে এই যে বাড়ি দিছে, এই যে তাপাটা দিছে, এই শব্দটা হচ্ছে তার ঈমানের শব্দ। আসলে কি তাই? তো আপনি আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
দেখি ইমানের জোর কতটুকু। ইলেকশন আসলে দেখো ব্যাংকে পেলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ কয়জন বলতে পারবেন এখানে? অর্থটা কি? কালিমার অর্থটা কি? আচ্ছা, এই যে আমরা পড়লাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটাকে, এই কালিমাকে, ঈমানকে বলা হয়েছে হাদিসের ভাষায় যে তাকরার বিল লিসান, ইকরার বিল কলব ওয়া তাকরার বিল লিসান, যে মুখ দিয়ে আপনাকে ঘোষণা করতে হবে এবং আমলের মধ্যে এটা ইয়াকিন বিশ্বাস করতে হবে যে আপনি যখন বললেন লা ইলাহা, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগি করা যাবে না, তারপরে কি আর কারো ইবাদত বন্দেগি করা যাবে না? তাহলে আমরা কি খাজা বাবা মাজারে যেয়ে আমরা ইবাদত বন্দেগি করি? অনেক কাছে দেখবেন বাচ্চা কার কাছে চাই, খাজা বাবার কাছে। তারপর বিভিন্ন মাজারে যেয়ে ছেলে মেয়ে চায়, তাহলে এটা কি হইলো? আল্লাহর কাছে চাওয়া হইলো? তাহলে ইবাদত বন্দেগি কার করতে হবে? আমরা কিন্তু এছাড়াও আরো দুই ধরনের ইবাদত, আমি আমার বয়ান শেষ করে ফেলবো, বেশিক্ষণ নাই। এর মধ্যে আমাদের দেখবেন আমরা শুধু যে আল্লাহ ছাড়া আরো লোকের ইবাদত বন্দেগি করি। কার করি? ছেলে মেয়েদের করি, বউদের করি। ছেলে মেয়ে যখন বলে এটা বাস্তব হোক অথবা অবাস্তব হোক, হালাল হোক অথবা হারাম হোক, কিন্তু এটা আনার জন্য পাগল হয়ে যায়। কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য এখন যদি বলি, সবাই কিন্তু বাংতি পয়সা খুঁজতে থাকবে, লাল পয়সা কতটুকু আছে এটা দিবে। তো আল্লাহর কাছে বাংতি পয়সা দে আর চায় আল্লাহ যাতে মিলিয়ন মিলিয়ন দিয়ে দে। কিন্তু স্ত্রী যদি বলে যে দিতে হবে, তাহলে কিন্তু এটা দিতেই হবে, কিন্তু ওই জায়গায় পাওয়া চলে না। তো আমি যে বলতে চাইছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, তাহলে তার ঈমান পুরা হবে? এর অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত বন্দেগি করা যাবে না, মালের ইবাদত বন্দেগি করা যাবে না, সন্তানের ইবাদত বন্দেগি করা যাবে না, স্ত্রীর ইবাদত বন্দেগি করা যাবে না, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আমরা কি করব? ইবাদত বন্দেগি করব। না শুধু মুলদ শরীফ মিলাদ পড়বো আর জিলাপি খাবো, এগুলো করলে হবে না। হলে আল্লাহ রসুলের সুন্নতকে আমাদের জীবনে ফিট করতে হবে। বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আমরা এখানে কারা কারা বিয়ে করছি দিকে একটু হাত উঠান তো দেখি। অনেকে আবার দুইটা উঠাইছে, মাশাআল্লাহ, নিয়ত আছে, ভালো কাজের নিয়ত করাও সওয়াবের। পারেন না পারেন অসুবিধা কি? একটাও না। বিয়ে করছেন কয়জনে? না, বিয়ে করছেন আলহামদুলিল্লাহ। তো বিয়ের সময় কি বলা হয়েছে? যে অমুকের মেয়ে অমুককে এত টাকা মোহরানা সাব্যস্ত করে আপনার নিকট বিয়ে দিলাম। তো আপনি বলেন না কবুল করলাম? তো কবুল করলাম একটা শব্দ, আলহামদুলিল্লাহ বলছেন, এটাই তো। এখন ওইটার ভিতরে ঢুকে গেছে কত কিছু। এখন আপনি বলছেন, এখন ওই মেয়েকে বিয়ে করার পরে যদি তার শ্বশুর বাড়ি থেকে 14 গোষ্ঠী আসে, তাহলে আপনি যদি বলেন আমি তো কবুল করছি, কিন্তু তার 14 গোষ্ঠীকে আমি মেহমানদারি করবো, সেটা তো বলি নাই। আপনি যদি বলেন যে আমি আমার স্ত্রীকে আমি বিয়ে করছি, কিন্তু এটা তো কথা ছিল না তাকে আমি লিপস্টিক দেবো, এটা তো কথা ছিল না তাকে আমি শাড়ি কিনে দেবো। আপনার ছেলে মেয়ে হইলো, আপনি বলতে পারবেন না যে আমি তো কবুল করছিলাম, এটা তো কথা ছিল না যে আমি আমার ছেলের জন্য ডাইপার কিনে দেবো। যদি এরকম বলেন, আপনাকে কি বলবে মানুষ? বোকা বলবে না? যে আরে বেটা, যখনই তুমি আলহামদুলিল্লাহ বলছো, তোমার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী সহ এর পরবর্তীতে যত সন্তান সন্ততি, যত নাতিনসা আসবে, সবার দায়িত্ব কাঁধে পড়ছে কিনা? তাহলে যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, তখন থেকে আমরা আমাদের অস্তিত্বকে বিলীন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আমাদের জীবনকে সমর্পণ করে ফেলছি। এবং ইবাদত বন্দেগী যদি করতে হয়, কার তরিকা অনুযায়ী করতে হবে? জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তো সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করে আসছেন। বিশেষ করে আমার খুবই ভালো লাগতেছে যে আজকে গ্রিসের মুসলমানদের মধ্যে এমন ইমানি স্পৃহা, এমন জজবা, যে এত কষ্ট করে এই গরমের মধ্যে আপনারা আসছেন।
কাল কিয়ামতের ময়দানে হয়তো কোনো কিছু কাজে নাও লাগতে পারে, কিন্তু আজকের এই জমা হওয়াটা, এই আলোচনা শোনাটা, এই তাফসীর শোনাটা, এই তিলাওয়াত শোনাটা আমাদের সবার জন্য জান্নাতের যাওয়ার কারণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, রাসূলের কথাকে যেভাবে বিশ্বাস করি সেভাবে কি আমল করি? সবাই বলেন একটু করি? আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে সত্যবাদী কেউ আছে? কোনদিন মিথ্যা বলছে? নবী মিথ্যা বলছে? তাহলে আল্লাহ বলতেছে আপনি যদি নেক আমল না করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি চায় যে তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, তাকে নেক কাজ অবশ্যই করতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং শিরক করতে পারবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করতে পারবে না। এবং আল্লাহ বলতেছে ভালো কাজ করে গেলে তোমার রাস্তা কোথায় হবে? জান্নাতে। আর মন্দ কাজ করলে কোথায় হবে? আমরা যখন মন্দ কাজ করি তখন বলি আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে, আর ভালো কাজ করতে মন চায় না। এখন দেখেন আল্লাহকে কতটুকু বিশ্বাস করি আর মানুষকে কতটুকু বিশ্বাস করি, আমাদের ইমানের লেভেল আমরা নিজেই মাপতে পারি। কিভাবে? এখানে কার কার ইমান আছে হাত উঠান তো দেখি। সবার ইমান আছে তো আলহামদুলিল্লাহ। এখন ইমান কতটুকু আছে আমরা পরীক্ষা করি। এই ইমানের উপরে যদি আপনি অটল থাকেন তাহলে ইমানের যে কাজগুলো এগুলো করবেন না। তো কোরাকাত নামাজ পড়ি আমরা, পার্ট টাইম মুসলিম, কেউ সপ্তাহে একবার জুমাতে আসে, কেউ বৎসরে 2 বার শুধু ঈদে, কেউ একদিনে 2 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ পুরা বৎসর খবর না, এরকম পার্ট টাইম করে না। আবার দেখবেন মুসলমানের মধ্যে আবার ওই যে ক্রিসমাসও করে, আবার ওই যে দেওয়ালি পূজা আসলেও করে, আবার ওই যে এসো এসো হে বৈশাখ পান্তা ইলিশও খায়, সবগুলা করে না। তাহলে এই আল্লাহর উপরে আপনার ইবাদত বলতে গেল কোথায়? কিন্তু আজকে আল্লাহকে কতটুকু মানেন? আজকে যদি হঠাৎ আপনার বুকের মধ্যে বা পেটের মধ্যে একটা ফুলা হয়, ফুলা হয়েছে, কার কাছে যাবেন? ইমাম সাহেবের কাছে না ডাক্তারের কাছে? ডাক্তার আপনাকে বলতেছে যে এটা তো ফুলাটার লক্ষণ ভালো না, ওটা খারাপ কিছু হইতে পারে, ঢাকায় যেতে হবে। তাহলে আপনার 12টা বাজে দিছে কিনা বলেন তো? আর ঘুম আসবে? শুধু বলছে যে এইটার লক্ষণটা ভালো না, কিন্তু সে ভুলও হইতে পারে। এমনও অনেক হয়েছে যে ডাক্তাররা বলছে পরে ঢাকায় যেয়ে দেখে কিচ্ছু না। কিন্তু যদি বলে যে এটার লক্ষণটা ভালো না, শুধু ক্যান্সাররা বলতে হবে না, হায় হায় রে আমার বিল্ডিং এর কি হবে রে, হায় হায় রে আমার নাতির কি হবে রে, হায় হায় রে আমার স্ত্রীর কি হবে রে, মাথা ঘুরায় না? কিন্তু ডাক্তার ভুল হইতে পারে। কিন্তু এই ডাক্তারের কথায় আপনি যদি এত এই হায় হায় শুরু করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে হইতে পারে? এই আল্লাহ বলতেছেন আপনি যদি নেক আমল না করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, নেক যদি শয়তানকে ফলো করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই আল্লাহকে কতটুকু মানতেছেন? ঠিকমতো মানতেছেন? যে ঈমান আপনাকে নামাজে নিয়ে আসতে পারে না, যে ঈমান আপনাকে দাঁড়িয়ে রাখাইতে পারে না, যে ঈমান আপনাকে হালাল হারাম থেকে বাঁচাইতে পারে না, সেই ঈমানকে নিয়ে আপনি জান্নাতে কেমনে যাবেন? এই ঈমানকে মজবুত করার জন্য জান্নাতমুখী হওয়ার জন্য এরকম জাহিদুল ইসলাম ফাউন্ডেশনের আরো দরকার আছে কি নাই? আপনারা এইভাবে জাহিদুল ইসলাম ফাউন্ডেশন সহ ইসলামী যত প্রোগ্রাম আছে এগুলাকে আপনারা সমর্থন করবেন কি না? তো এই জন্য জাহিদুল ইসলাম ফাউন্ডেশনের তাদের যে চিন্তাধারা, ভালো কাজ, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো এবং খারাপ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। এই জন্য আমাদের জাহিদুল ইসলাম ভাই সহ ওনার টিম যারা রয়েছে, তারা যে ভালো কাজগুলো করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ভালো কাজকে কবুল ও মঞ্জুর করুন। আমাদের সবাইকে মসজিদ মাদ্রাসায় দেশে বানাইয়া যাওয়ার তৌফিক দান করুন এবং জীবনের শেষ পর্যন্ত যাতে আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী নিজে চলতে পারে, নিজের পরিবারকে, নিজের বাচ্চাদেরকে চালাইতে পারে, সেই তৌফিক যাতে দান করেন, এই দোয়া করি। আমি মুসাফির অবস্থায় আসছি, আপনাদের নিকট দোয়া চাই। ইনশাআল্লাহ আগামীতেও আসবো, দোয়া করবেন। আল্লাহ আরও আমাদের সাথে বড় বড় বুজুর্গরা রয়েছেন, মুফতি মুফাসসিররা রয়েছেন, ইনশাআল্লাহ তারা আলোচনা করবেন। আমি আপনাদের সামনে দোয়া চেয়ে এখন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিদুল ইসলাম ফাউন্ডেশন সহ আজকে যারা আসলেন বসলেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আজকের এই আলোচনা, এই তিলাওয়াতের উসিলায় আমাদের
জীবিত মৃত্যু যারা চলে গেছেন, বিশেষ করে জাহিদুল ইসলাম ভাইয়ের পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করে দিন। এবং এই তিলাওয়াত, এই ঈমান, যে ঈমানের বদৌলতে আপনারা আজকে আসলেন, এই ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলায় আমাদেরকে এই জাহিদুল ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে মাদ্রাসা মসজিদ বানানোর তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।